আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরকে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে প্যান কাটিং সালোয়ার বা ট্রাউজারের মুহুরির সুন্দর একটা ডিজাইন সেলাই করে দেখাবো। তো বন্ধুগণ, ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো, ঠিক আছে? তো এখানে আমি এই সালোয়ার বা ট্রাউজারের মুহুরিটা যতটুকু পরিমাণ আছে, দেখো এখানে প্রথমে আমি এটাকে মেপে নেব। এখানে আমার আছে কত, 13 ইঞ্চি, ঠিক আছে? তো মুহুরির কাপড় আছে আমার 13 ইঞ্চি। তারপর সেম লম্বা আমি এখানে 13 ইঞ্চি লম্বা এক টুকরা বকলম নিয়েছি, ঠিক আছে? এক টুকরা বকলম নিয়েছি। বকলমটিকে দেখো এখানে দুটি পার্ট হবে, ঠিক আছে? এই সাইডে 2.5 ইঞ্চি আছে, তো এই সাইডে 2.5 ইঞ্চি আছে। 2.5 ইঞ্চি চওড়া করে লম্বাতে নিয়েছি 13 ইঞ্চি। দেখো এরকম করে 2.5 ইঞ্চি চওড়া করে লম্বাতে নিয়েছি। সর্বমোট এটাকে আমি 5 ইঞ্চি চওড়া নিয়েছি এবং 13 ইঞ্চি লম্বা নিয়েছি, ঠিক আছে? তারপর এটাকে আমি কি করব, ডাবল ভাঁজ দিয়ে এটাকে আমি হাফ করে নেব, অর্থাৎ সেন্টার করে নেব। এখানে আমি 1.5 ইঞ্চিতে একটি মার্ক দিব। তারপর এইখানেও 1.5 ইঞ্চিতে আমি একটি মার্ক দিব। মার্ক দিয়ে মার্ক বরাবর আমি একটা দাগ টেনে নেব এরকম ভাবে। অর্থাৎ এখানে যে 2.5 ইঞ্চি টুকরা 2.5 ইঞ্চি পট্টিটা আছে না, এটাকে আমি হাফ করে নিয়ে মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিয়েছি, ঠিক আছে? তারপর আমাদের কি করতে হবে, এখানে ডিজাইনটি এঁকে নিব। তো ডিজাইনটি আঁকার জন্য যে কোনো ধরনের রাউন্ড চুরি বা যে কোনো ধরনের ডাব্বার ডাকনা নিতে হবে পরিমাণ মতো। তোমরা যদি বেশি বড় চাও তাহলে বেশি বড় ডাকনা নিতে হবে, আর যদি ছোট চাও তাহলে ছোট ডাকনা নিতে হবে। তো আমি এখানে দেখো আমার পরিমাণ মতো আমি একটা ডাকনা নিয়েছি। ডাকনাটিকে এরকম ভাবে বসাতে হবে, ঠিক আছে? এরকম ভাবে বসিয়ে জাস্ট এখানে এরকম ভাবে মার্ক করে নিতে হবে। তারপর আরেকটি মার্ক দিতে হবে। তারপর আরেকটি মার্ক দিতে হবে। তারপর আরেকটি মার্ক এরকম ভাবে যতটা মার্ক আসে ততটা মার্ক আমাদের দিয়ে নিতে হবে। এরকম ভাবে সেম ভাবে মার্কগুলি দিয়ে নেব। মার্কগুলি দেওয়ার পর এখন জাস্ট আমি এটাকে মার্ক অনুযায়ী কেটে নিব। দেখো এরকম ভাবে। তো বন্ধুগণ, আমি মার্ক অনুযায়ী কেটে নিয়েছি। এখানে 2 পায়ের জন্য আমি দুটি ডিজাইন কেটে নিলাম, ঠিক আছে? তো 2 পায়ের মুহুরিতে আমি দুটি ডিজাইন জয়েন দিব, ঠিক আছে? তো এখানে এটাকে আমি কি সুন্দর করে ইস্ত্রি দিয়ে কাপড়ের মধ্যে লাগিয়ে নিব। তো বন্ধুগণ, দেখো এরকম ভাবে কাপড়ের মধ্যে তোমরা ইস্ত্রি দিয়ে সুন্দর করে লাগিয়ে নেবে, ঠিক আছে? তো কাপড়টি এখানে ডাবল বাজ দেওয়া আছে আমার, এরকম ভাবে বাজ দিয়ে নিতে হবে। তো বাজ দিয়ে নিয়ে দেখো এক সাইডে আমি ডিজাইনটি লাগিয়ে নিয়েছি। তারপর এটাকে কি করব, এই সাইড দিয়ে মুড়িয়ে একটা সেলাই দিয়ে নিব। তো এরকম ভাবে সেলাই দেওয়ার পর এটাকে এরকম ভাবে আমরা বাজ দেবো, ঠিক আছে? তো বাজ দিয়ে জাস্ট এটাকে আমি ওই ডিজাইন অনুযায়ী এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। বকলমের উপরে সেলাই হবে না, বকলমের একদম সাইড দিয়ে ডিজাইন অনুযায়ী এটাকে এরকম করে আমাদের সেলাই করে নিতে হবে। তো এটাকে ডিজাইন অনুযায়ী আমি সেলাই দিয়ে নিয়ে এখন জাস্ট এটাকে সেলার বাইরে একটু কাপড় রেখে এরকম করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে কেটে নিব। তো বন্ধুগণ, দেখো একটু কাপড় বেশি রেখে আমি সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিয়েছি, ঠিক আছে? এখন জাস্ট এটাকে আমরা কি করব, এরকম ভাবে পাল্টি করব। তো বন্ধুগণ, ডিজাইনটিকে পাল্টি করে নিয়ে আমি সুন্দর করে এরকম ভাবে ইস্তারি দিয়ে নিয়েছি, ঠিক আছে? তারপর আমাদের কি করতে হবে, এরকম করে 1.5 ইঞ্চি চওড়া করে লম্বা করে কাপড় কেটে নিতে হবে। এরকম 1.5 ইঞ্চি চওড়া করে লম্বা করে কাপড় কেটে নিয়ে আমি এটাকে ফিতা তৈরি করে নেব। এক সাইড দিয়ে এরকম ভাবে একটি ভাঁজ দিব, আর এক সাইড দিয়ে একটি ভাঁজ দিয়ে নিয়ে জাস্ট এরকম ভাবে ধরে সেলাই করে
ফিতাগুলো তৈরি করে নিব, সুন্দর করে লম্বা করে ফিতা তৈরি করে নিব। তো বন্ধুগণ এরকম লম্বা করে আমি ফিতা তৈরি করে নিয়েছি, ঠিক আছে। এখন ফিতাটিকে আমি 3 ইঞ্চি করে কেটে নিব, 3 ইঞ্চি টুকরা করে কেটে নেব। দেখো এখানে মাপ দিয়ে 3 ইঞ্চি পরিমাণ করে প্রতিটা ফিতাকে আমি কেটে নেব সুন্দর করে। তো এরকম ভাবে সবগুলো ফিতা আমি কেটে নিব। তো এখানে আমি 3 ইঞ্চি টুকরো করে ফিতাগুলি কেটে নিয়ে তারপর দেখো এখানে 3 ইঞ্চি চওড়া করে 3 ইঞ্চি চওড়া করে তারপরে এখানে লম্বা মুহুরি যতটুকু লম্বা আছে ততটুকু পরিমাণ লম্বা রেখে আমি একটা কাপড় কেটে নিয়ে কাগজ কেটে নিয়েছি, ঠিক আছে। তো এখন আমি কাগজের উপর ডিজাইনটিকে দেখো এরকম ভাবে বসাবো, 1/2 ইঞ্চি দূরে দূরে বসাবো এরকম করে বসে সাইড দিয়ে আমি সেলাই দিয়ে নিব। প্রতিটা ফিতার দূরত্ব থাকবে আমাদের 1/2 ইঞ্চি, ঠিক আছে। একদম সুন্দর করে লেভেল করে ফিতাগুলি সেলাই করে নিতে হবে। বন্ধুগণ ফিতাগুলি আমাদের একদম মনোযোগ সহকারে বসাতে হবে, কোনো প্রকার তাড়াহুড়ো না করে, ঠিক আছে। একদম ধীরে স্থিরে ভাবে আমরা সুন্দর করে এক লেভেল করে ফিতাগুলি সুন্দর করে বসিয়ে নিচ্ছি। তো প্রতিটা ফিতা একদম লেভেল করে এক সমান করে আমাদের সেলাই করে নিতে হবে। दोनों साइड সেলাই করার পর বেস্ট অংশটুকু আমি এরকম ভাবে কেটে নিব। তো दोनों সাইড লেভেল করে কেটে নেওয়ার পর তারপর সেলারের মুহুরি নিব আমরা। দেখো এরকম ভাবে রাখবো, মুহুরিতে রেখে এখান দিয়ে একটি সেলাই দিয়ে নিব। এখানে সেলাই দিয়ে জয়েন দেওয়ার পর এখন আমরা কি করব, এই কাপড়ের উপর একটা চাপ সেলাই দিয়ে নিব চিকন করে। তো এখান দিয়ে চিকন করে চাপ সেলাই দেওয়ার পর, ঠিক আছে, এখন আমরা এটাকে এরকম ভাবে পাল্টি করব। পাল্টি করে এখানে দেখো এরকম ভাবে আমি এটাকে জাস্ট এখানে এরকম ভাবে বসাবো, বসিয়ে এখান দিয়ে একটা সেলাই দিয়ে নিব। আমি যেরকম ভাবে বসিয়ে সেলাই করছি তোমরা ঠিক এরকম ভাবে বসিয়ে সুন্দর করে সেলাইটি দিয়ে নিবে। তো বন্ধুগণ দেখো এখানে আমি এরকম ভাবে সেলাই দিয়ে নিয়েছি। এখন জাস্ট এটাকে আমরা এরকম ভাবে পাল্টি করব, পাল্টি করে এটাকে এরকম ভাবে ফোল্ডিং করব, ফোল্ডিং করে ভিতর দিকে এরকম ভাবে দিব, এটাকে এরকম ভাবে বসিয়ে তারপর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব একদম সাইড দিয়ে। তো বন্ধুগণ দেখো হয়ে গেল আমার ডিজাইনটি তৈরি। তো ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।